পিতামাতার হকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং এরপরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا
نعبد إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে জবান খুলে মদিনা ওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরুদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় আলহামদুলিল্লাহ এই সুইচটা ওখানে আছে ওই জায়গায় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলেই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো পিতামাতার হক এবং সন্তানের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতকে সামনে রেখেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে বসিয়ে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করেন যেই কথাগুলো কাল করেন কিয়ামতের ময়দানে আপনাদের জন্য এবং আমার জন্য নাজাতের ওসিলা হয় সকলে পড়ি আমিন সম্মানিত উপস্থিতি পিতামাতার হক এবং সন্তানের দায়িত্ব এ কথাটা বললেই সর্বপ্রথম যে বিষয়টি আমাদের সামনে চলে আসে সেটা হলো আজকে আমরা পিতামাতার প্রতি বড়ই উদাসীন আজকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সময় পেলেও ওই গুরুত্বপূর্ণ কাজের ভিতরে পিতামাতাকে সময় দেওয়া পিতামাতার হক আদায় করা এগুলো আমরা ওই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রাখি না আজকে যে বিষয় আমি আলোচনা করব আপনাদের সামনে সেটা হলো আল্লাহর কোরআন
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজের ভিতরে পিতামাতার হককে অগ্রাধিকার দেই না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে পিতামাতার হক, পিতামাতার দায়িত্বকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পিতামাতার হকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং এরপরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতু বানি ইসরাঈলের এই যে 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার হক আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, একটু ভাবার বিষয়, একটু চিন্তার বিষয় আছে। সেটা কি? নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে নামাজ আদায় না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। রোজা ফরজ একটি বিধান, যাকাত ফরজ বিধান, হজ ফরজ বিধান। এত গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে উল্লেখ করলেন না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পিতামাতার হক আদায় করো, পিতামাতার খেদমত করো। তাহলে পিতামাতার খেদমত এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পিতামাতার হক সম্পর্কে আজকে আমাদের সমাজের ভিতরে অধিকাংশ আমরা সন্তান উদাসীন আছি। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মা বোনরা মাইকের আওয়াজ আপনাদের কর্ণকুহরে যায়, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এবং যে সমস্ত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা আমার সামনে বসে আছেন, যারা পিতামাতাকে হারায় ফেলছেন, দুনিয়াতে আর নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, ইনশাআল্লাহ আপনাদের জন্য, মৃত বাবার জন্য কিভাবে খেদমত করবেন ওইটাও বলবো। তার আগে যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের কিভাবে খেদমত করবেন, তাদের খেদমত করাটা কতটা জরুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তাদের খেদমতের ব্যাপারে কি উল্লেখ করেছেন, এটা আমাদের শোনার দরকার আছে কি নাই? এটা কথা বলেন, আছে কি নাই? আমরা সারা জীবন নামাজ পড়ে গেলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, অথচ বৃদ্ধ পিতা এবং মা আমার পাশের ঘরে অসুস্থতার কারণে কাতরাচ্ছে, আমি একটা নাপা বড়ি এবং ব্যথার ওষুধটুকু আমি কিনে দেই না, আমি হলাম কপাল পড়া সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র। আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, আমরা সন্তান যারা আছি, আমরা ম্যাক্সিমাম সন্তান পিতামাতার খেদমতের ব্যাপারে উদাসীন, আমরা পিতামাতার খেদমতের ব্যাপারে কোনো গুরুত্ব দেই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে আল্লাহ বলছেন, তোমরা আমার ইবাদত করো,
এবং আমার ইবাদতের পরপরই তোমরা পিতামাতার খেদমত করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমতের কত দাম। আজকে আমরা বন্ধুর সাথে কথা বলি, আমরা বান্ধবীর সাথে কথা বলি, আমি আমার অমুক আত্মীয়র সাথে আমি আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেছি, কিন্তু আমার বাড়িতে আমার পাশের ঘরে আমার পিতা এবং আমার মাতা অসুস্থ, পিতা মাতা কাতরাচ্ছে, সেই খবরটুকু আমি নেই না, আমি কেমন সন্তান। দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র এটা। আমার অধিকাংশ মা বোন, আমার অধিকাংশ মুরব্বী বাবা, তাদের সাথে যখন কথা বলি তারা মনের অজান্তেই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে তাদের পড়ে আর বলে যে হুজুর একটু পিতামাতা খেদমত সম্পর্কে সন্তানদের একটু বুঝান, যদি বলেন সুবহানাল্লাহ। শুধু আপনাদের এলাকার কথা বলছি না, আপনাদের দোয়ার বরকতে আপনারা সকলে জানেন আমি 64 জেলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সফর করাইছেন ওয়াজের মাধ্যমে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এলাকার গর্ব যে আপনাদের মসজিদের ইমাম সাহেব সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে, এটা আপনাদের এলাকা গর্ব না? আমি আপনাদের এলাকার কথা বলি সব জায়গাতে আলহামদুলিল্লাহ। তো সেখানে যাওয়ার পরেও যখন রেস্ট হাউসে যখন খাবার দাবার খাই, অনেক মুরব্বী বাবা যখন সাক্ষাৎ করার জন্য আসে, দেখা করার জন্য আসে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে আর বলে হুজুর সন্তান আছে কিন্তু সন্তান কোনো খোঁজ খবর নেয় না। আজকে সন্তান বড় অফিসার, চাকরিজীবী, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হয়েছে, কিন্তু সন্তান আমার খোঁজ খবরটুকু নেয় না। ওগুলো তো অনেক দূরের সাবজেক্ট, আমরা তাদের কথা বলবো না। আজকে আমরা বলবো আমাদের সমাজ নিয়ে, আমাদের সমাজের ভিতরে যে সমস্ত সন্তানরা পিতামাতার খেদমত করে না, পিতামাতার খেদমতের ব্যাপারে উদাসীন আছে, আমরা আজকে তাদেরকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাগ করবেন আপনারা? রাগ করবেন? রাগ করার কোনো বিষয় নয়, কারণ আল্লাহ বলেছেন আমার খেদমতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তানরা ভালো করে শুনে রাখো, তোমরা তোমাদের পিতামাতার কর্মকাণ্ডে উফ শব্দটুকু করবা না। আমরা ভালো করে জানি এই পৃথিবীর মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত বিরক্তি আমরা যেটা প্রকাশ করি সেটা হলো উফ। কথা বলেন ঠিক কিনা? বলি কি বলি না? ব্যথা পেলে ইস উফ। বিরক্ত হলে কি বলেন আপনারা? কথা কি বুঝতেছেন আপনারা? বোঝেন আমার কথা? বোঝেন? আমরা যখন ব্যথা পাই কিংবা এক বন্ধু আরেক বন্ধু বিরক্ত করতেছে, এরকম করি না? করি কি করি না? ইস উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন ফালা তাকুল লাহুমা উফ। এতটুকুন শব্দ উল্লেখ করেছেন, উল্লেখ করে দুনিয়ার সন্তানদেরকে মেসেজ দিতে চান, ও দুনিয়ার সন্তানরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তানরা সাবধান, তোমাদের কর্মকাণ্ডে তোমাদের পিতামাতা যেন উফ শব্দটুকু না করে এবং তাদের সাথে তোমরা খারাপ আচরণ করো না, তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না। সন্তান যখন বড় হয়, সন্তান বড় হলে যেই কাজগুলো করে সেটা হলো যখন বৃদ্ধ বাবা মা আপনাকে পরামর্শ দিবে, ম্যাক্সিমাম এলাকার সন্তানরা যারা আছে তারা কি বলে জানেন? তুমি বেশি বোঝো না, তোমরা বোঝো না, আমরাই ভালো বুঝি। কথা কি ভুল বললাম? কথা বলেন। আমরা বলি কি বলি না? একটা কথা মনে রাখবেন, আমরা যখন ছোট ছিলাম, একেবারেই যখন ছোট, আমারও 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। সারাদিন প্রশ্ন করতে থাকে আপু এইটা কি, ওইটা কি, এইটা কি। আমি ভালো করে জানি আপনাদের যাদের সন্তান আছে আপনারাও এরকম সম্মুখীন হয়েছেন। জিজ্ঞেস করে না ছোট্ট বাচ্চারা? করে কি করে না?
এইটা কি ওইটা কি, এইটা হলে কি হয়, ওইটা হলে কি হয়। আমরা কি বিরক্ত হই? কথা বলেন, বিরক্ত হই? বিরক্ত হই না। ওই বৃদ্ধ বাবা মা যখন, আপনি বড় হওয়ার পরে আপনার বাবা মা যখন বড় হয়ে গিয়েছে, মুরব্বী হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন তোমাদের দায়িত্ব, খবরদার তোমরা তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। সুবহানাল্লাহ বলবেন না। তাদেরকে ধমক দিতে পারবে না। তোমার আচরণে তোমার পিতামাতা যেন উফ শব্দটুকুন না করে, তুমি যেন শব্দ না করো তোমার পিতামাতার ব্যবহারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। যাদের পিতামাতা এখন পর্যন্ত জীবিত আছে, আমি তো আমার প্রায় বক্তব্যগুলোতে বলি পিতামাতা জীবিত আছে মানে আপনি এখন জান্নাত অর্জন করতে পারবেন। এটা আল্লাহ রাসূলের হাদিস, সামনে বলছি আমি রেফারেন্স সহকারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার দ্বারা দুনিয়ার মানুষদেরকে বললেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার ইবাদতের পরে তো আমি তোমাদেরকে তোমার পিতামাতার খেদমতের কথা বলেছি। শুধু তাই নয়, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবে না, এমন কোনো ব্যবহার করবে না যে আচরণের কারণে তোমরা তোমাদের পিতামাতার, তোমাদের আচরণের কারণে তোমাদের পিতামাতা কষ্ট পায়। উফ শব্দটুকুন তোমাদের পিতামাতার ব্যবহারের কারণে যদি করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যেও অনেক হুমকি দিয়ে কথা বলেছেন। এই জন্য পিতামাতার সাথে আমাদের খেদমত করতে হবে। আজকে যাদের আমাদের পিতামাতা জীবিত আছে আমরা কদর করতে পারি না। একটু আগে আমি আপনাদেরকে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে নামাজের কথা উল্লেখ করেন নাই, রোজার কথা উল্লেখ করেন নাই, যাকাতের কথা উল্লেখ করেন নাই, হজের কথা উল্লেখ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও সন্তানরা, দুনিয়ার সন্তানরা, ভালো করে শোনো, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা সন্তান আছি এখন আমাদের করণীয় কি? আমরা আমাদের পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করব? পিতামাতা যখন বৃদ্ধ হয়, বৃদ্ধ হলে অনেক সময় দেখা যায় যে যুক্তির বাইরে অনেক সময় পিতামাতা কথা বলে, বলে কি বলে না? এর কথা বলেন, বলে কি বলে না? কিন্তু পিতামাতার ওই আচরণে আপনাকে কষ্ট পেলে হবে না। আপনি বুঝেও না বোঝার ভান করে থাকবেন, আপনার যুক্তির সাথে পিতামাতার যুক্তি মেলে নাই, হাসি মুখে আপনার পিতা এবং মাতার সাথে কথা বলে আপনি অন্যদিকে গিয়ে আপনার রাগ আপনি প্রকাশ করেন। কিন্তু খবরদার, পিতা মাতার সাথে আপনাকে রাগ করলে চলবে না। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। কতগুলো আয়াত চান? আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এই কথাগুলো আজকে আমি এই জন্যই বলছি, আজকে আমাদের সমাজের যুবকেরা এতটাই অধপতনের দিকে চলে গিয়েছে যে এই পিতামাতা সন্তানকে শিক্ষিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে, যেই বাবা নিজের সন্তানকে মানুষ করে, নিজের মা না খেয়ে নিজের সন্তানকে মানুষ করে, সেই সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সন্তান পিতামাতাকে আর চেনে না। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব চিত্র সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। ওই মিরপুরের ঘটনা, মিরপুরে এক বৃদ্ধা একটা ফ্ল্যাটে, সে কোন সময় মারা গেছে, কখন মারা গেছে সন্তানরাও জানে না, লাশের মধ্যে পোকা পর্যন্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ খবর নিয়ে দেখা গেছে তার এক সন্তান হলো সচিব।
এক সন্তান বুয়েটের শিক্ষক, দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, সেই বুয়েটের শিক্ষক, আরেক সন্তান থাকে কানাডায়। চিন্তা করে দেখেন, দুনিয়ার লাইনে তারা প্রতিষ্ঠিত না? এই কথা বলেন না কেন? কথা কি বোঝেন? আমার বোঝেন? একটু হাঁ হু করেন না, একটু বুবার মতো বসে আছেন কেন? দুনিয়ার লাইনে তারা প্রতিষ্ঠিত না? একজন হলো সচিব, আরেকজন হলো বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। টাকা পয়সার অভাব আছে? কথা বলেন। তাদেরকে শিক্ষিত করতে গিয়ে পিতামাতার কষ্ট হয়েছে কি হয় নাই? হয় নাই? অথচ সন্তানরা যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ওই বৃদ্ধা মার খবর নেয় নাই। নিউজটা দেখে আমার চোখের কোণায় পানি চলে আসছে। হায় রে, ঈদের পরে, আবার ঈদের পরের কাহিনী। সন্তানরা যদি মার খবর নিত, লাশ মরে পোকায় কখন ধরতে পারে বলেন তো? কখন পোকা ধরতে পারে? তাও আবার ঈদের সময়। তার মানে ঈদের সময়ও তারা খবর নেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওই সচিব সন্তানকে শাস্তি দিয়ে সেখান থেকে তাকে অব্যাহতি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম কুলাঙ্গার সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে সন্তান জীবিত থাকতে পিতামাতা অবহেলিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি সিলেটের ফাহিম আল চৌধুরী, একজন মানবতার ফেরিওয়ালা, তার মুখ থেকে শোনা কাহিনী। তার মা যখন অসুস্থ হয়, অসুস্থ হলে তার যত টাকা পয়সা ছিল, জমানো টাকা পয়সা মায়ের খেদমতের পিছনে খরচ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলছেন, আমার মা যখন কোনোভাবেই সুস্থ হচ্ছে না, ঘরের বউ কিন্তু শাশুড়ির খেদমত, যখন পায়খানা প্রস্তাব করে, খেদমত করতে করতে বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফাহিম আল চৌধুরী নিজে বলছেন, আমি আমার মায়ের ময়লাগুলো আমি নিজ হাতে পরিষ্কার করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার মা যখন সুস্থ হয় না, বিদেশে আমার একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটা আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়ে আমি আমার মায়ের খেদমত করেছি। আমার মা যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে আমার মা সিজদায় গিয়ে, আমি ফাহিম আল চৌধুরী সন্তানের জন্য আমার মা দোয়া করে, আর আমি পিছনে বসে আমিন আমিন করি। বর্তমান ফাহিম আল চৌধুরীর এমন অবস্থা, তার মুখ থেকে শোনা, তার হাজার হাজার কোটি টাকা আছে। আলহামদুলিল্লাহ বলেন। সব নজির আমাদের সামনে আছে, সমস্ত নজির আমাদের চোখের সামনে আছে। পিতামাতার খেদমত করে কোন ব্যক্তি নিঃস্ব হয়েছে, এরকম কোন নজির পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি হাদিসের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাইলে আমরা দেখতে পাবো, বহু কাহিনী আপনাদের সামনে বলেছি। পিতামাতার খেদমত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার খেদমত করে নাই, কালিমা পর্যন্ত নসিব হয় নাই। এরকম হাদিস আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানরা, ভালো করে শোনো, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের কষ্টের কথা উল্লেখ করে বলেন, ও দুনিয়ার সন্তানরা, ভালো করে শোনো, তোমার মা, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার মা মৃত্যুর যন্ত্রণা প্রত্যেক দিন সহ্য করেছে। তোমার মা মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছে। তোমার মা নিজে কোনো কিছু খাইতে পারে নাই। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পিতামাতার সন্তুষ্টি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টতা রয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যারা আজকে বয়ান শুনতেছে, পিতামাতা জীবিত আছে, কার কার হাত তোলেন তো? পিতা মাতা দুইজনে বেঁচে আছে, বাবা মা দুইজনে বেঁচে আছে, হাত তোলেন, হাত তোলেন যাদের বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের 2টা জান্নাত আছে। আলহামদুলিল্লাহ বলেন। পিতা আছে, মা নাই, অথবা মা আছে, পিতা নাই, হাত তোলেন। আমারও বাবা নাই, হাত তোলেন। পিতা আছে, মা নাই, অথবা মা আছে, পিতা নাই, হাত নামান। পিতা মা কেউ নাই, এমন কারা কারা আছেন? হাত তোলেন। পিতা মাতা কেউ নাই, হাত নামান। যাদের পিতা মাতা আছে
তাদের দুইটা জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন। যাদের পিতা অথবা মা অথবা পিতা আছে, আল্লাহ রসুল বলেন তাদের একটা জান্নাত আছে। যাদের পিতা মা কেউ নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের করণীয় কি ওইটাও আমি বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, আজকে আমরা আমার বন্ধুর সাথে কথা বলার সময় পাই, আমার বান্ধবীর সাথে কথা বলার সময় পাই। ও যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, এমন একটা সময় আসবে ওই পিতা মাতাকে ঘরের কোনায় তালাশ করবা, একদিন তোমার টাকা পয়সা হবে, তোমার বাড়ি গাড়ি হবে, ওই পিতা মাতার কথা মনে পড়বে, কিন্তু আফসোস করেও পিতা মাতার আর দেখতে পাবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতা যাদের আছে শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই পিতা মাতার খেদমত করে, এই পিতা মাতার খেদমতের মাধ্যমে তুমি আমাকে আমার জান্নাত দাও। আমিন বলেন না? জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস 5971 নম্বর হাদিস। মায়ের কষ্টের কথা বোঝা যায়, কিন্তু বাবার কষ্টের কথা বোঝা যায় না। বুখারী শরীফের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال উম্মুক قال উম্মুক قال আবুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী আসছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্মানের, আমার ভালো আচরণের সবচাইতে কাকে আমি সবচাইতে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা। আবার সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে সবচাইতে ভালো আচরণ করব, কার সাথে? আল্লাহর রাসূল বললেন, তোমার মা। এরপরে আবার জিজ্ঞেস করলেন, বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, বললেন তোমার মা। তিনবারের পরে এরপরে বললেন তোমার বাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মায়ের কথা যেরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বাবার কথা সম্পর্কে তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের মধ্যে আসছে, রিদার রব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানরা, ভালো করে শোনো, পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, এবং পিতার অসন্তুষ্টদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বয়ান করতে চাইলেও সময় নাই, সময় সংক্ষেপ। এরপরও সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলছি, সেটা হলো পিতামাতার খেদমতের ব্যাপারে যদি আলোচনা করতে যাই, ঘন্টার পরে ঘন্টা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে পিতামাতার খেদমতের ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছেন, একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক তার ইবাদতের পরে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথাও বলে নাই। বলছে, ও যুবক, ও দুনিয়ার সন্তানরা, ভালো করে শোন, তোর পিতার খেদমত কর, তোর মায়ের খেদমত কর। তোর মায়ের খেদমতের মধ্যে, তোর বাবার খেদমতের মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারা এখন বলতে পারেন যে হুজুর, আমাদের যাদের বাবা নাই, মা নাই, দুইজনে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসের মধ্যে বলছে, ও দুনিয়ার সন্তানরা, তোমরা তোমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তোমাদের জন্য করণীয় হলো, তোমরা তোমাদের পিতামাতার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করো। তাহলে হক সম্পর্কে যদি পিতামাতার হক আদায় করতে হয়, হুজুর দিয়ে দোয়া করবো না আমি নিজে দোয়া করব? এই বলেন না একটু? অনেকের মন খারাপ হচ্ছে মনে হয়, তাই না? যে হুজুর এতক্ষণ লাইন ঠিকই ছিল, এখন একটু ভিন্ন হয়ে গিয়েছে। আপনি 1 বছর পরে হুজুর নিয়ে এসে দোয়া করাইবেন, সেই হুজুরের দোয়া আর 5 ওয়াক্ত নামাজের পরে আপনার পিতামাতা আপনার মুনাজাতে থাকবে, সেই দোয়া কোনটা উত্তম? বলেন না কোনটা উত্তম? আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার সন্তানরা, ভালো করে শোনো, তোমরা তোমাদের পিতামাতার জন্য নিজেই দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করে পিতামাতার জন্য দোয়া করতে হবে। 3 নাম্বার, পিতামাতা যদি ঋণ থেকে থাকে, আমি জানি আমার পিতামাতা ঋণ করেছে, করুক বা না করুক, খুঁজে খুঁজে বের করা, কারণ ঋণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারবে না। আমি সন্তান হিসেবে
আমি খুঁজে খুঁজে বের করব আমার পিতা আমার মাতার কোন ঋণ আছে। 3 নম্বর গেল। 4th নম্বর হলো আমার পিতার যারা আপনজন ছিল, আমার বাবার যারা আপনজন ছিল, অনেক সময় দেখা যায় আমার বাবার বন্ধু এবং বাবার যারা আপনজন, বাবার ভাই বোন যারা আছে, তারা মারা যাওয়ার পরে তাদের সাথে আর সম্পর্ক থাকে না। আল্লাহ রসুল বলেন যদি এই কয়টা কাজ করতে পারে ওই কবর থেকেই পিতা মাতার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ।